মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ 3টি স্বপ্ন বারবার দেখে থাকে, কিন্তু কারো কাছে বলতে পারে না। আপনাকে আমাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যাকে ভালোবাসেন, আপনার আমার প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, 1,24,000 পয়গম্বর মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে এখনো জীবিত রয়েছে, জান্নাত থেকে তারা রিজিক প্রাপ্ত হন। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কিরামগণ, নবী রাসূলগণ যদি মৃত্যুবরণ করেন, তারা কবরের মধ্যে নামাজরত অবস্থা থাকেন। আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নারী পুরুষ, ছোট বড়, যুবক যুবতী সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন আছে যার, মৃত্যু আছে তার, তাই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, কেউ পানিতে ডুবে, কেউ আগুনে পড়ে, কেউ ঘুমের ঘরে মৃত্যুবরণ করে। কার কোথায় কোন অবস্থায় মৃত্যু হবে কেউই জানে না। তাই যদি আপনি ঈমানী অবস্থায় সদা সর্বদা থাকেন এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রাজি আর খুশি করাতে পারেন, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আপনার জান কবজ করবে, তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায় আপনার জানটা কবজ করে নেবেন। আর যদি বদকার হয়, তাহলে আজরাইল আলাইহিস সালাম নিজস্ব আকৃতিতে চলে আসেন। তখন মানুষ হায়-হুতাশ করতে থাকেন, সে কোনোভাবেই দুনিয়া থেকে যেতে চায় না। ভয়ঙ্কর আকৃতিতে আজরাইল আলাইহিস সালাম আসেন, তখন সে ভয় পাইতে থাকেন। এই জন্য সদা সর্বদা ভালো কাজ করতে হবে, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায় আমাদেরকে মৃত্যু নসিব করিয়ে দিবেন। তাই বলছিলাম, মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ 3টি স্বপ্ন বারবার দেখে, কিন্তু কারো কাছে বলতে পারে না। এর স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। নবী রাসূলগণ স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন হলো ওহী, তাদের স্বপ্ন হলো সত্যি। আর আমরা যারা স্বপ্ন দেখি, এটা 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার ভালো মন্দ অনেক সময় সংকেত দিয়ে থাকেন। 2 নম্বর মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে অনেক সময় স্বপ্ন দেখানো হয়, যে স্বপ্ন বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। 3 নম্বর, আমরা সারাদিনে যা কিছু করে থাকি, এই স্বপ্নগুলো আমরা রাতে দেখি। মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ যে 3টি স্বপ্ন বারবার দেখে, এর মধ্যে 1 নম্বর হলো, সে স্বপ্নের মধ্যে তার পূর্বপুরুষ মা বাবা যদি মৃত্যুবরণ করে থাকে, তাদেরকে দেখে। দাদা দাদি, নানা নানি এবং পূর্বপুরুষদেরকে দেখে। তারা ডাকতে থাকে যে, তোমাকে নেওয়ার জন্য আমি আসছি, তুমি আমাদের সাথে চলে আসো। 2 নম্বর, আপনার মুখ থেকে যদি পাখি বের হয়ে ছটফট করে আসমানের দিকে চলে যায়। 3 নম্বর, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন এক দেশ থেকে অন্য দেশে দেশান্তর হন এবং এক দেশ থেকে অন্য দেশে আপনি ভ্রমণ করেন, তাহলে মনে করবেন আপনার মৃত্যু সন্নিকটে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকেই তো মৃত্যুবরণ করতে হবে, আজ না হয় কাল। সেই মৃত্যুটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সহিত দান করুন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।